ডিসির কাছে গেছি, সিওনের কাছে গেছি, সিওনের কাছে গেছি, ইউনিয়নের কাছে গেছি, এসপির কাছে গেছি। ওরা আমাদের বিভিন্ন ভাবে আমাদের সময় নিতে, আমরা সময় দিচ্ছি। সময় দিতে দিতে আমাদের এমন অবস্থায় করছে সেখানে আমাদের আর পিঠ দেওয়ালে দেখতে পাচ্ছি নাই। এখন আমরা চলতে পারতেছি না, এখন আমাদের আর চলার হয়ে নাই। এখন আমরা বাধ্য হয়ে এই শাহবাগ, ঢাকা শাহবাগ এই সচিবালয় কেন্দ্রে এসে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই, আপনারা নোট করে রাখেন, ওরা আমাদের কথা দিচ্ছিল জানুয়ারিতে টাকা দিবে, এক কিস্তিতে দিবে, দুই কিস্তিতে দিবে, টাকা দিবে। আলাদাবার ঘুমায় ক্রমে কত বেলে মুস্তাফিজুর রহমান, কত বেলের সারা এমন বাংলা সুজন, তারা বলেছিল আরো সবাই সবাই। তাই আজ আসতে ক্ষমতে মালিকেরা আমাদের বিভিন্ন ভাবে কথা দিচ্ছিল, তারা কথা রাখে নাই, ডিসিএসপি কথা রাখে নাই, সিওনি কথা রাখে নাই। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই, আমাদের রেলের সিও স্যার কিছুদিন আগে কথা বলেছিল, যদি ডিসি এসপি সিওনি কাজটা করতে চায়, গ্রামের টাকা তুলে দিতে চায়, তাহলে অল্প দিনের মধ্যে 1-2 ডে এই টাকা অনায়াসে গ্রামের হাতে পৌঁছে দিতে পারে। দয়া করে সাংবাদিক ভাইদের বলবো, আপনারা আমার এই নিউজটা আপনাদের মিডিয়াতে দিবেন, আমাদের টাকা যেন ঠিক উত্তোলন করা যায়। আমরা কিভাবে সন্তানের সাথে বিদ্যুতের সাথে টাকা পাই, এই জন্য আপনার কাছে কিন্তু অনুরোধ। আর একটা কথা বলতে চাই, এই মালিকেরা, এই সন্তানেরা তোদের সময় দিবি, কাজ দিবি, ছেড়ে দিব না, ছেড়ে দিব না। মনে রাখবি, তোরা ঢাকা শহরের যে অভিযানতে থাকন, যে অলিতে থাকন, গলিতে থাকন, যে ইচ্ছা করে সে অর্থনীতি থাকন, তোর বাংলার মাটিতে দেখা হবে না, মাথার মধ্যে মাটিতে দেখা হবে না। আমি তোদেরকে বলবো, তোদের প্রশাসনকে বলবো, প্রথমে চলেন আমাদের জায়গায়, আমাদের শরীর জায়গায় আমি চুরি, তোদেরকে ধরি, আমরা চুরি করি, তোদের অস্তিত্ব থাকবে না। এখনো সময় দিলাম, এই সময়ের মধ্যে তোরা আমাদের টাকা ফেরাই দিবি, তোদের জীবন, তোদের চাকরি, তোদের ফ্যামিলি নিয়ে টাকা রাখবে। আমি একটা হুঁশিয়ারি দিলাম, এই সচিবালয় শাহবাগ বলে তোরা যদি মনে করেন মানুষ, তোরা মানুষের উঠে কাজ করবি। পরের কথা আমি আলোচনা রাখলাম। প্রিয় সাংবাদিক ভাই, আপনারা দয়া করে আমাদের খবরটা আপনাদের মিডিয়াতে রাখবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।